আমাদের অসংখ্য অগণিত গুনাহগুলো, ভুলগুলো মোছার একমাত্র হাতিয়ার কি বলেন? কি? ইস্তেগফার। এই ইস্তেগফারটা শুধু কেন গুনাহগারেরা পড়বে এমনটি নয়, ইস্তেগফার আমলটা ওলি আউলিয়া যারা তারাও করবে। সুবহানাল্লাহ। শুধু গুনাহ করলে ইস্তেগফার না, গুনাহ যা করে না তারাও ইস্তেগফার বেশি বেশি করবে। কারণ সবচেয়ে পৃথিবীতে মাসুম ছিলেন আমার নবী, আপনাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূল বুখারী শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70-এর বেশি ইস্তেগফার করি। বলেন সুবহানাল্লাহ। কোন হাদিসে আছে আমি 100 বার, দৈনিক 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও, সাইয়্যিদুল আম্বিয়া হওয়ার পরেও, রহমাতুল লিল আলামিন হওয়ার পরেও দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। গুনার কারণে পড়তেন? গুনার কারণে? বলেন গুনার কারণে পড়তেন না, পড়তেন ওই আয়াতের দিকে লক্ষ্য করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাকে ভালোবাসেন? তওবাকারীকে, ক্ষমাকারীকে, ক্ষমা প্রার্থনাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়ার পরেও, মাসুম হওয়ার পরেও দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর আমরা গুনার সাগরে, পাপের সাগরে হাবুডুবু খাই, একবারও দিনে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়ি না। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য মালিক ইবনে দিনার বলেন, আমাদের আকাবের, আমাদের আসলাফগণ, আমাদের বুজুর্গগণ, আমাদের আলেমগণ আমাদেরকে নসিহত পেশ করতেন কমনভাবে, ইস্তেগফার করো, ইস্তেগফার করো, ইস্তেগফার বেশি বেশি করো। কারণ ইস্তেগফারের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়, ইস্তেগফারের দ্বারা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। সম্মানিত হাজরিন,